আজকে আমরা পেজ নাম্বার 45 এর দুটি ম্যাথ সলিউশন নিয়ে হাজির হলাম। এখানে ৩ নাম্বার যে অঙ্কটি সেটি হচ্ছে দিলীপ বট 5 দিলীপ বট ফিশ ফর টাকা 45 যে দিলীপ ৪৫ টাকা দিয়ে সে ফিশ অর্থাৎ মাছ কিনেছিল অ্যান্ড ভেজিটেবলস ফর টাকা 38 এবং সে শাকসবজি কিনেছিল 38 টাকা দিয়ে মানে ৩৮ টাকা দিয়ে ফ্রম দ্য মার্কেট বাজার থেকে, অর্থাৎ সে বাজার থেকে সে মাছ কিনেছিল এবং সবজি কিনেছিল। মাছ কিনেছিল 45 টাকা দিয়ে মানে ৪৫ টাকা দিয়ে সে মাছ কিনেছিল এবং সবজি কিনেছিল 38 টাকা অর্থাৎ ৩৮ টাকা দিয়ে সে সবজি কিনেছিল বাজার থেকে। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে হাউ মাচ ডিড শি স্পেন্ড ইন টোটাল, যে সে সর্বমোট কত টাকা সে ব্যয় করেছিল। স্পেন্ড মানে ব্যয় করা, টোটাল মানে সর্বমোট, যে সর্বমোট সে কত টাকা ব্যয় করেছিল। এখন এই কোয়েশনটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে যেহেতু এখানে আমাকে চেয়েছে যে টোটাল স্পেন্ড মানে সর্বমোট সে কত টাকা ব্যয় করেছিল, তাহলে যেহেতু আমাকে সর্বমোট ব্যয় করাটা বের করতে হবে, সেক্ষেত্রে দিলীপ সে কি কি কিনেছিল সকলগুলা যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমাদের টোটাল কস্টটা বের হয়ে যাবে, অর্থাৎ টোটাল স্পেন্ডটা বের হয়ে যাবে, কত টাকা আমরা ব্যয় করেছিলাম। এখন যেহেতু দিলীপ এখানে সে ফিশ কিনেছিল 45 টাকা দিয়ে এবং সে ভেজিটেবল কিনেছিল 38 টাকা দিয়ে, যেহেতু এই দুইটা টাকা এই 38 এবং 45 এই দুইটা টাকা দিয়ে সে বাজারে গিয়ে কিনেছিল, তাহলে এই দুটা টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল স্পেন্ড অর্থাৎ টোটাল ব্যয়টা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা যদি সলিউশন করি তাহলে সলিউশনের জন্য আমাদের প্রথমে লিখতে হবে যে দিলীপ বট ফিশ, যে দিলীপ মাছ কিনেছিল ফর টাকা 45, সে ৪৫ টাকা দিয়ে মাছ সে কিনেছিল। তারপর আমাদের বলতে হবে যে দিলীপ বট ভেজিটেবলস, যে দিলীপ সবজি কিনেছিল ফর 38 টাকা, যে 38 টাকা দিয়ে অর্থাৎ ৩৮ টাকা দিয়ে সে সবজি কিনেছিল। এই দুটো কথা আমার কোয়েশনে দেয়া ছিল, সেই কথাগুলো আমি সাজিয়ে লিখলাম সলিউশনের প্রথমে, অর্থাৎ যেটা আমাকে কোয়েশনে দেয়া আছে সেই কথাটাই আমি গুছিয়ে লিখলাম। এবার আমাকে কি করতে হবে যে নাও অ্যাড, যে এই যে দুইটা নাম্বার 45 এবং 38 এই দুটো নাম্বার আমাকে এখানে যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি তাহলে আমার টোটাল স্পেন্ডটা বের হয়ে যাবে। তাহলে এই জন্য আমার প্রথমে কি করতে হবে 45 এবং 38 এই দুইটা আমাদের যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে 83, যে 45 এবং 38 যদি আমরা যোগ করি আমাদের টোটাল স্পেন্ডটা বের হবে 83। এই 83 হচ্ছে আমাদের টোটাল স্পেন্ড, যে আমরা সর্বমোট কত টাকা ব্যয় করেছিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা হবে যে দিলীপ স্পেন্ড টাকা 83 ইন টোটাল, যে দিলীপ সর্বমোট 83 টাকা সে ব্যয় করেছিল। এই হচ্ছে আমার ম্যাথ নাম্বার 3 এর সলিউশন। দেন আমরা ম্যাথ নাম্বার 4 যেটা আছে এটা আমরা সলিউশন করব। এখানে 4 নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি এখানে বলা আছে যে মাহাদি, প্রথমে বলা হচ্ছে মাহাদি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মাহাদি এবং তার বন্ধুরা ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল টু দ্য ফেরি অন ফেব্রুয়ারি 21 ইন টু গ্রুপস, যে তারা দুইটা গ্রুপে করে 21শে ফেব্রুয়ারি সে তারা ফেরিতে করে গিয়েছিল। ইন ওয়ান গ্রুপ একটি গ্রুপে দেয়ার আর 35 পিপল, একটা গ্রুপের মধ্যে ছিল 35 জন লোক, অ্যান্ড ইন আদার গ্রুপ এবং অন্য একটা গ্রুপে ছিল দেয়ার আর 27 পিপল, যে অন্য একটা গ্রুপে ছিল প্রায় 27 জন লোক। এখন কোয়েশ্চন হচ্ছে যে হাউ মেনি পিপল ওয়ার দেয়ার ইন টোটাল ইন দ্য টু গ্রুপস, যে এই দুইটা গ্রুপের মধ্যে সর্বমোট কতজন লোক ছিল। তাহলে মাহাদি এবং তার বন্ধুরা তারা যে দুটি গ্রুপ আকারে গিয়েছিল 21শে ফেব্রুয়ারিতে, এই দুটা গ্রুপের মধ্যে প্রথম যে গ্রুপটা ছিল তাদের এই দুই বন্ধুর
প্রথম গ্রুপটার মধ্যে ছিল 35 জন লোক এবং দ্বিতীয় যে গ্রুপটা ছিল সেটা ছিল 27 পিপল, মানে 27 জন লোক। এখন হচ্ছে হাউ মেনি পিপল আর দেয়ার, মানে এখানে আমার চাচ্ছে হচ্ছে যে সর্বমোট টোটাল কত লোক ছিল আমার এই দুইটা গ্রুপে। তাহলে দুইটা গ্রুপের লোক সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই, এই 27 এবং 35, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমার টোটাল সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে সলিউশনটা কি হবে? এই সলিউশনটা লেখার জন্য প্রথমে আমাদের সাজিয়ে লিখতে হবে, যে কোশ্চেনে যা দেয়া আছে সেই কথাটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। প্রথমে বলতে হবে যে ইন ওয়ান গ্রুপ, যে একটা গ্রুপে দেয়ার আর 35 পিপল, যে একটা গ্রুপে ছিল 35 জন লোক। দেন বলতে হবে ইন আদার গ্রুপ, অন্য যে গ্রুপটা, দেয়ার আর 27 পিপল, যে অন্য গ্রুপে 27 জন লোক ছিল। এখন কোশ্চেন হচ্ছে যে এই দুইটা গ্রুপের যদি আমরা টোটাল সংখ্যাটা বের করতে চাই, টোটাল সংখ্যাটাকে আমাদের যোগ করতে হবে। এই জন্য আমাদের এখানে লিখতে হবে নাও অ্যাড, যে আমরা যোগ করব, কি যোগ করব, 35 প্লাস 27, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল যোগ সংখ্যাটা হবে 62, যে টোটাল 35 এবং 27 এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল দাঁড়ায় 62। তাহলে এই যে 62 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, যে there were 62 people in total in the two groups, যে এই দুইটা গ্রুপের মধ্যে সর্বমোট লোক সংখ্যা ছিল 62 জন। তাহলে এই যে 62 জন এটা হচ্ছে আমার অ্যান্সার।